বাজানো আমার বাঞ্ছারামপুর এলাকার আশরাফাবাদের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই তিন ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করি, জুলুম করি, আমাদের অত্যাচার জুলুমের কথা কেউ জানে না, কেউ শোনে না, কেউ মানে না। আসো আমরা তিনজন মিলা একটা জায়গার মধ্যে যে একটা পরামর্শ করি, বুদ্ধি করি, ওই পরামর্শ বুদ্ধি কইরা যেই মানুষ আমাদেরকে মানে না আমরা তারারে আমাদের রাস্তা থেকে সরাইয়া দিব, আমাদের রাস্তা থেকে তারারে সরাইয়া দিব। ওই মানুষগুলার ব্যাপারে বাজে মন্তব্য করার জন্য এই তিনজন অত্যাচারী ব্যক্তি তারা একসাথে হইয়া ওই এলাকার বড় পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে। গুহার মধ্যে যখন প্রবেশ করছে রে বাবা, ওই গুহার মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি আমারে সুদ খাইতে দেয় না, আমার সুদের বিপক্ষে বলে, তারা এলাকা থেকে একটা বাজে মন্তব্য কইরা খারাপ কথা কইয়া সমাজ থেকে তাড়াইয়া দিব। এই ব্যক্তি আমারে জায়গা দখল করতে দেয় না, তারে আমি একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এই ব্যক্তি আমারে মানুষের সঙ্গে পরকীয়া বাদে কাজ করতে দেয় না, তারে আমরা মিথ্যে একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এমন শয়তান মার্কা বেড়াইতে আমরা এলাকা আসেনি, আস্তে কয় কথা কই না আসেনি ভাই। ওই আমার গভীর মনোযোগ, এগুলা প্রতারণা প্রতারণা প্রতারণা। এই তিনজন ব্যক্তি কয় আমরা প্রতারণা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। যখন আমরা প্রতারণা করার কথাগুলা বলতে লাগলাম, এমন টাইমে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটারে বন্ধ করে দিছে। গুহার মুখটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা বড় ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম। আমরা তিনজন মিলা পাহাড়ের গুহার সামনের পাথরটারে ধাক্কা দিতে লাগলাম। পাথরটা লড়ে কিন্তু এখান থেকে সরানো যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখলাম এই পাথরটার পেছন থেকে আরেকটা পাথর আইসা এই জায়গায় সাপোর্ট হয়ে গেছে। আমরা এবার ধাক্কা দেই কিন্তু পাথরটার জায়গা থেকে নড়ে না। আবার তাকাইয়া দেখলাম আরেকটা পাথর আইসা আবার যোগান দিছে, এই পাথরটাও সেখান থেকে সরে না। কারণ কি কারণ কি আমরা বুঝতে পারলাম, মনে হয় আমরা যে বাজে মন্তব্য করি, মানুষের ব্যাপারে প্রতারণা করি, মানুষের ব্যাপারে মিথ্যা তুহমতের কথা বলি, মনে হয় আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে এখানে আটকায়া দিছে। ভাইও আমার মনে রাখবা, তুমি যদি কারোর ব্যাপারে কোনো প্রতারণা করো, মিথ্যা কথা বলো, কারোর ব্যাপারে তুমি বাজে মন্তব্য করো, তুমি একদিক দিয়ে করবা, আল্লাহ তোমারে আরেক দিক দিয়ে ফালাইব। কথা কয় না আসেনি 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 ও বা। এবার এই তিন ব্যক্তি কানতে 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 7 দিন পাহাড়ের গুহায়, খানি নাই, ফানি নাই, কোনো কিছু নাই, বাঁচবো কেমনে? আহা কেমনে বাঁচবো, বড় কষ্ট। ভাইয়া 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 আল্লাহর রাস্তা পাই না, বালা মোবাইল টিপো না, দরকার নেই, ভিডিও কল দিয়ে দেখানোর দরকার নেই, ওই লাইভ চলতেছে এখান থেকে দেখে নিন। কষ্ট করে কষ্ট নিয়েন না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাহাড়ের গুহার ভিতরে কয়দিন? 3 দিন। কয়দিন? খাবার আসেনি, পানি আসেনি, কোনো কিছুই তো নাই। এই 7টায় 3টা চিন্তা করে, আহারে যদি এখন এই জায়গার ভিতরে আর অল্প কিছুক্ষণ থাকি, কিছুদিন থাকি, তাহলে আমরা তো খাবার না পাইয়া, পানি না পাইয়া মারা যামু। এ মা বোনেরা, এক জালে আরেক জালের লগে বইয়া কুটনামি করিস না, সাবধান গোমা। এক জালে আরেক জালের লগে কথা কইয়া নন্দের ব্যাপারে জামাইয়ের কাছে লাগাইস না, সাবধান। এক জালে আরেক জালের লগে কথা বইলা শ্বশুর শাশুড়ির ব্যাপারে লাগাইস না, সাবধান। মাগো দুই বইনে বইয়া বইয়া নিজের ভাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইও না, ভাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না, সাবধান। এ এলাকার শ্বশুর শাশুড়িরা তোমরা এক জাল আরেক জালের লগে বইয়া ফুতের বউয়ের নামেও মন্তব্য কইও না, সাবধান। যদি সাবধান হইতে পারো, আল্লাহ দেখবা একদিন 2 দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যেই পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। কথা কয় না আসেনি ভাইও আমার? বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। আসেন, শান্তি কেমনে পাইবেন? প্রতারণা প্রচলনা খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই 7 জন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরার বাজে কাজগুলা ত্যাগ করে, আমরা খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয়। নিয়ত করছে। কি করছে? 3টারে কই রে
আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের তিনজনের এমন কোনো ভালো কাজ আসেনি। দেখ এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিয়ে আমরা ভালো কাজের উসিলায় মাফ করে দেয়। মারহাবা কইলেন না? না মানে পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে দুই তিনজন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কিনা সময় তো আমরা যে একটা বৈতাল মানুষ, আমার কথার নমুনা বোঝা যায়। হুজুর এবার আপনি পুরো রাখান ব্রাহ্মণবাড়ির ফোলা, ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে বলে বাঞ্ছারামপুরের ফোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কর কল যাব আমরা আবার নাই, আমি নাই কইছি না আমার মুখ দিয়ে, নাই কইলে পরে এটা কাটবো, একটা কবো ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে। কি দরকার? আমি আইই কইছি যে খানার আনছেন আপনারা, মাছ মুরগা দিয়ে ভাত খাওয়ান লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 প্লেট আরো খাওয়ান যাবে। রাখছুননি? আল্লাহ কবুল করো, কামিন কর। কার ঘরে না খাইলাম? কুলমিয়া। এরা ফাঁকো মাশাল্লাহ, বেডিয়ে নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেডিয়ে ছাড়া রান্না ফাঁক মজা হয় না। ভালো বেডিয়ে ছাড়া ফাঁক মজা হয় না। বহুত বেডিয়ে আগু চুল্লা রান্না বান্নাও করেলা, আর এমন অনেক মহিলা আছে ওজু ছাড়া রান্ধে না, বিসমিল্লা ছাড়া তরকারিত লবণ দেয় না, দেখ বসায় না বিসমিল্লা ছাড়া। কথা কয় না কা? বেডিয়া রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করবা অথবা অজু কইরা ভালো করে বিসমিল্লা কইরা তাই ফাঁক বইবা, দেখবা সব মজা হইব। ভিডিওত কবো মা গো আমরা তো ইটাই করি, ইটা করা আবার করবা। আমিন কন কে জানে ভিডিওতে। এরপরে হোসেনপুর দেখে আপনারা দাওয়াত দিচ্ছেন, এরপরে দাওয়াত দেয়নি ভিডিওতে কবো হ্যাঁ আমরা বিপক্ষে কয়ে যাও আম্মা, এটা আপনার ভালো লেগে কয়ে যায়। হোসেনপুরের আবার দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ কন, আরো মহাব্বতে কন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি কথাগুলা বুঝাইতে। তো 3 লোক, কয় লোক? এরা 7 দিন কষ্ট পাওয়ার কয় করে চলস না, আমরা 3 জনই মিলা আমরা দেখি আমরা কোনো ভালো কাজ আসেনি। একটারে জিগায় তোর কোনো ভালো কাজ আসেনি, তুই ক দেহস না, আল্লাহ নিয়ে ভালো কাজের উসিলে আমরা মাফ করে। এই তোমরা যে মাইক ম্যান আর ইয়া তোমরা মোবাইল টিপলে হইতো না, কথাগুলো হইতো না, তোমরাও আর শুনতে হইব। কারণ ও আগে যদি মানুষ হেদায়েত হইতো, মাইক ম্যান ওলারা আর ক্যামেরাম্যান ওলারা সবাই আগে বড় আল্লাহর ওলি হইল। একটা ওয়াজও মিস নাই, সব ওয়াজ হই যা। মনোযোগ দিয়ে শোনো, কথা কইও না, একটু কষ্ট নিও না, ভাই হিসাবে কইছি তোমরা। তো 3 জনের ভিতরে একজন কয় আমার একটা ভালো কাম আছে। কয় কি? আমি উট পালতাম, উট যে পালতাম, এই উটের দুধটা দহন কইরা আমি আগে আমার মারে খাওয়াইতাম, এরপর আমি আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম, এরা খাইয়া থাকলে আমি খাইতাম। কি কাম? ফুত তুমি লুগে লুগে আনো রাত্রে বেলা, তোমার ফুতেরে আর তোমার জিরে তোমার বউরে খাওয়াও, মা বাপের এর থেকে বাঁচতে এরপরে সকালে খাওয়াও। তুমি কও যে না, আমি কমু হ্যাঁ। ফুত তুমি তোমার স্ত্রীরে একটা কাপড় কিনা দাও, কিন্তু মারে দিতেছ না, তোমার বউ কইছে এটা বাপের বাড়ি থেকে দিছে, কিন্তু তুমি দিছ, গুনাহগার হইবা। আবার এটার একটা কয়েকটা কারণ আছে। ছেলে ছেলের বউরে খুশি হয়ে কিছু দিতে পারে, বহুত জাতের কোন একটা শাশুড়ি আছে যারা ছেলের বউ স্ত্রীরে কোনো কিছু দেখ ছেলে মোহাব্বত কইরা এবিডি এটা ভাল লাগে না, যদি একটার বেশি 2টা দেয়, প্রতি মাসে মাসে সপ্তাহ বানান লাগেনি। কথা কয় না বেটা, দূর বই। আমার কি বেডিয়ে দাওয়াত দিব, তোমরা না দাওয়াত দিবা? আল্লাহ কবুল করো, কামিন কন। সে ডাক দিয়া কয় আমার কাম হইল, আমার একটা উট ছিল, আমি উটটার দুগ্ধ দোহাইয়া আমার মারে খাওয়াইতাম, এরপর আমার সন্তানরে খাওয়াইতাম, আমার স্ত্রীরে খাওয়াইয়া থাকলে আমি খাইতাম। ও ভাই আমার ভালো কামটা কি জানোনি? একদিন আমার মা, আমি ওই দুধটা দহন করার আগে আমার মা ঘুমায়া গেছে, আমি দুধটা নিয়া আমার মারে না খাওয়াইয়া আমার বউরেও খাওয়াই নাই, আমার সন্তানরেও খাওয়াই নাই, আমি দুগ্ধগুলা হাতে নিয়ে আমার মায়ের অপেক্ষা করি, আমার মা নি ঘুম থেকে ওঠে। এই অবস্থার ভিতরে আমার স্ত্রী ঘুমায়া গেছে, সন্তান কান্না করতে করতে পেটের ক্ষুধা নিয়ে ঘুমায়া গেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, আমার মা
ঘুম থেকে ওঠার পরে রে আমি এই উটের দুধটা আমার মারে খাওয়াইয়া যেটা বাকি ছিল আমার স্ত্রী সন্তানরে খাওয়াইছি। আমার এইটুকু আমি বলতে পারি, আমি আমার সন্তান স্ত্রী পুত্রের আগে আমি আমার মারে গুরুত্ব দিছি, মারে সম্মান করছি, মারে ইজ্জত করছি। আমার আল্লাহ চাইলে হয়তো আমারে এইটার কারণে মাফ করতে পারে, এছাড়া আমার আর কোনো বালা কাম নাই। এমন টাইমে যখন এই বালা কামের কথা বলছে, পাহাড়ের গুহার ভিতরে কয়টা পাথর আইসা ঢাকনা দিছে, 3টা পাথর। এর মধ্য থেকে এই বালা কাদের উসিলা দিয়া যখন দোয়া করছে, আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর পাহাড়ের গুহার মুখ থেকে সরাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ারে তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলছো চমৎকার। আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের বাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দুঃখী বানাইলা সন্তান কাইরা নিয়া, আবার অল্প বয়সে কান্দাইলা কাউরে বিধবা বানাইয়া। এই জগতে খেলছো তুমি আজব রঙের খেলা, আরে সকাল বেলার দনি আমি ফকির সন্ধ্যা বেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আরে কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই। আছে না এমন? আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝে না রে। ওই বালকাদের উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ তুমি আমরা এখান থেকে বাঁচাও, আর কোনোদিন গুনাহ করতাম না, প্রতারণা করতাম না, মানুষের সঙ্গে বেঈমানি করতাম না। সাথে সাথে 3 পাথরের 1 পাথর সইরা গেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এবার তোমরা 2 জনের এমন কোন ভালো কাজ আছে নাকি? বলো যে ভালো কাজের কারণে আল্লাহ আমরা এখান থেকে বাঁচাইবো। একজন ডাক দিয়া কয়, ভাই অন্য কোনো ভালো কাজ নাই, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমার একটা চাচাতো বোন ছিল যার চেহারা বড় সুন্দর। আমার চাচাতো বোনের চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহামগুলা নিতে চাও তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেরহামগুলা তার হাতে তুলে দিলাম।
হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর কইরা ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না। আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনো দিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেইকা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তারে সাইরা দিয়া আমি বললাম, যা, আমার দেড়হাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বলে তারা বিদায় করে দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। কয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমারে ভয় করে তারে আমি ছাইরা দিছি। আল্লাহ, তুমি এটার উসিলা আমারে মাফ কইরা দাও। সাথে সাথে রে পাহাড়ের গুহার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়? জোরে কোন বেটা, গুনাহ মাফ হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? একজন। এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ কইরা দিব? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করত, এটার কারণে আমি তারে দুই খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে, তার প্রাপ্য টাকা দেয় না, বালা কইরা খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতেই না মারে, এমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? আরে গত বছর কোরবানির ঈদের দিন, আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটাইয়া দেওয়ার পর যেই কথা বইলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরার বাড়ির সামনে কে জানি তারে ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাইয়া দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার অচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বদলে। এডিও কইরো না, কামের বেতন আলাদা দিবা, পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু কাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারেরা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলো বইলা চইলা দিতেছি, এগুলার কোনো শিক্ষা নাই। প্রথম যে এই ব্যক্তির কথা বললাম, এটা শিক্ষা হইল বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইল, দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে, গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি ভালো আওয়াজ শুনতেন চান? আর যদি কন যে বলে হুজুর এর থেকে ভালো আওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো আওয়াজ করে, আপনাদের মসজিদে যে খতিব সাহেব এর থেকে ভালো আওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন, তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতেন। কি গোলাম রাব্বানী সাহেব কি একটা বিলাতি মানুষ, মাশাআল্লাহ, বুড়ো হয়ে গেছে, চেহারা মাশাআল্লাহ চেহারা ঠিক আছে না? আরেকটা যাই দিত, হে আবার যাই দিলে টেহা লাগবে। আল্লাহ কবুল করো, কামিন কন।
হ্যাঁ চিরকুটের গোলাম মারহাবা আল্লাহ গোলামিতে কবুল করে জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতারে, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতারে, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, আয় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতারে, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকি গনে দেখে তাদের প্রাণটা জুড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিকি গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকলে আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, পরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হইয়া গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়া কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিজারার সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছ না। মনে করছো বাচ্চা যাবে গা? আমানতের খেয়ানত যারা করবে, রসুল পাক সাল্লাল্লাহু